বাঁধের বদলে বাঁধ। হিমালয়ে পানি নিয়ে যুদ্ধে ভারত ও চীন সবচেয়ে ক্ষতি হবে বাংলাদেশের। গত মাসে এক শীতের বিকেলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশে সিয়াং নদীর পাশে শতাধিক আন্দোলনকারীকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গিয়েছিল। তারা স্লোগান দিচ্ছিলেন, এন সিয়াং এর ওপর কোনো বাঁধ চায় না। শান্ত পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যাওয়া সিয়াং নদী শতাব্দীর পর শতাব্দী ধরে আদি সম্প্রদায়ের পূর্বপুরুষদের কাছে পবিত্র বলে বিবেচিত হতো। 13.2 বিলিয়ন ডলারের সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট একটি জলধার তৈরি করবে। এটি 9 বিলিয়ন ঘনমিটার পানি ধারণ করতে সক্ষম। কাজ সম্পূর্ণ হলে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, যা ভারতের অন্য কোনো জলবিদ্যুৎ প্রকল্পের চেয়ে বেশি। এই প্রকল্পটি প্রথমে 2017 সালে প্রস্তাব করা হয়েছিল। বর্তমানে কর্মকর্তারা এটির সম্ভাব্যতা জরিপ চালাচ্ছেন। তবে স্থানীয়রা সতর্ক করে বলেছেন, অন্তত 20টি গ্রাম ডুবে যাবে এবং প্রায় 2 ডজন গ্রাম আংশিকভাবে ডুবে যাবে। ফলে হাজার হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি হারাবে। ভারতের এই বাঁধ নির্মাণ প্রকল্প মূলত পানি ও নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি ও বেইজিং এর মধ্যে চলমান একটি ভূরাজনৈতিক প্রতিযোগিতা। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত সংঘর্ষও বেড়েছে। কখনো কখনো সেটি প্রাণঘাতী হয়ে উঠেছে। সিয়াং নদী তিব্বতের কৈলাস পর্বতের কাছে উৎপন্ন হয়েছে। সেখানে এটি ইয়ারলুং ঝাংবো নামে পরিচিত। তারপর এটি অরুণাচল প্রদেশে প্রবেশ করে এবং আরো প্রশস্ত হয়ে ওঠে। ভারতের বেশিরভাগ অংশে এটি ব্রহ্মপুত্র নামে পরিচিত। তারপর এটি বাংলাদেশে প্রবাহিত হয় এবং বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। গত মাসে চীন তিব্বতের মোদক অঞ্চলে ইয়ারলুং ঝাংবোর উপর বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে। ভারতীয় সীমান্তে নদীটি প্রবেশের আগেই সেটির ওপর এই বাঁধ স্থাপিত হবে। চীন 2020 সালে আনুষ্ঠানিকভাবে প্রথম বাঁধ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করার পর নয়াদিল্লির কর্মকর্তারা চীনের বাঁধ প্রকল্পগুলোর বিপজ্জনক প্রভাব মোকাবেলা করতে একটি পাল্টা বাঁধ নির্মাণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে শুরু করেছে। ভারতীয় সরকার যুক্তি দেয়, সিয়াং বাঁধের বিশাল জলাধার আসন্ন মোদক বাঁধের ফলে নদীর প্রবাহের ব্যাঘাত কমাবে এবং আকস্মিক বন্যা বা পানি সংকট থেকে রক্ষা করবে। মেদক জেলার ইয়ারলুং ঝাংবো নদীর ওপর নতুন এই মেগা বাঁধটি চীনের কেন্দ্রীয় এলাকায় বর্তমান বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ 3 গর্জেস বাঁধকেও ছাড়িয়ে যাবে। বেজিং দাবি করেছে প্রকল্পটি 2060 সালের মধ্যে নেট জিরো নির্গমন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ হবে। চীনা সংবাদ সংস্থাগুলো জানিয়েছে বাঁধটি নির্মাণে 137 বিলিয়ন ডলার খরচ হবে। তবে চীনা অঞ্চলে কতজন বাস্তুচ্যুত হবে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। নাচমা বারোয়া পর্বতের কাছে গ্রেট বেঞ্চে বাঁধটি নির্মাণ একটি ইঞ্জিনিয়ারিং বিষয় হবে, কারণ এখনকার পানি যেখানে পড়বে সেটি বিশ্বের গভীরতম উপত্যকাগুলোর মধ্যে একটি। এটি 5000 মিটার গভীর এবং বছরে প্রায় 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপন্ন করবে। এই বাঁধগুলোকে ভারত এবং চীনের মধ্যে অন্যতম প্রধান উত্তেজনার কেন্দ্র হিসেবে গণ্য করা উচিত। এর প্রতিক্রিয়া দেখাতে গিয়ে সিয়াং নদীর ওপর ভারতের একটি বাঁধ নির্মাণ আগুনে ঘি ঢালার মতো। যতদিন চীন এই নদীগুলোর উপর বাঁধ নির্মাণ করতে থাকবে, ততদিন ভয় ও উদ্বেগ অব্যাহত থাকবে এবং নিম্ন প্রবাহের দেশগুলোর থেকে শক্তিশালী প্রতিক্রিয়া আসবে। 2020 সালে অস্ট্রেলিয়ার থিঙ্ক ট্যাঙ্ক লোই ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, তিব্বত মালভূমি থেকে উৎপন্ন নদীগুলোর উপর চীনের নিয়ন্ত্রণ ভারতীয় অর্থনীতির জন্য একটি স্টেক হোল্ড বা গ্রাস করার শক্তি। ইতিহাস জুড়ে চীনে ইয়ারলুং ঝাংবো নদী প্রায়ই পাগলা নদী নামে পরিচিত ছিল। অন্যান্য প্রধান চীনা নদীগুলোর মতো পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হলেও এই নদী গ্রেট বেঞ্চে একটি তীক্ষ্ণ বাঁক নিয়ে দক্ষিণে মোড় নেয় এবং ভারতে প্রবেশ করে। ভারতের সীমান্তের কাছে এরকম একটি কৌশলগত অবস্থানে বেইজিং এর বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নয়াদিল্লির জন্য উদ্বেগজনক। চীন অস্ত্র হিসেবে পানি ব্যবহার করতে পারে, এ নিয়ে নিম্ন প্রবাহের দেশগুলো যেমন বাংলাদেশ এবং ভারত সবসময়ই ভয় পাবে, বিশেষ করে শত্রুতার সময়, কারণ বাঁধটির বিশাল জলাধার রয়েছে। এই জলাধারটি 40 বিলিয়ন ঘনমিটার পানি ধারণ করতে পারে। এছাড়া ভূমির ভঙ্গুরতা উদ্বেগ বাড়িয়ে দেয়। নদীটিতে বাঁধ দেওয়ার সাথে সাথে একাধিক বিপদ জড়িত রয়েছে।
বলছেন দীপক। 20 শতকের 8.0 বা তার বেশি মাত্রার বড় ভূমিকম্পগুলোর প্রায় 15% হিমালয় অঞ্চলে ঘটেছিল। ভারত এবং চীন 2002 সাল থেকে ব্রহ্মপুত্রের পানি প্রবাহের তথ্য এবং উপাত্ত বন্যা মৌসুমে ভাগাভাগি করার জন্য একটি সমঝোতা স্মারক সই করেছিল, কিন্তু 2017 সালে ডোকলামে ভুটানের সাথে তাদের সীমান্তে একটি সামরিক উত্তেজনার পর ভারত বলেছিল বেইজিং পানি প্রবাহের তথ্য দেয়া অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। সেই বসন্তে উত্তর পূর্ব ভারতীয় রাজ্য আসামের বন্যার ফলে 70 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং 4 লাখ জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। মেদক কাউন্টি বাঁধ চীনের 14তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ ছিল। দশকেরও বেশি সময় ধরে এই পরিকল্পনা চলমান রয়েছে, তবে 25 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসার পরই ভারতের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, নয়াদিল্লি নদীর পানির ওপর ব্যবহারিক অধিকার প্রতিষ্ঠিত করেছে এবং আমরা চীনকে নদীগুলোর ওপর মেগা প্রকল্প নির্মাণ নিয়ে নিয়মিত উদ্বেগ জানিয়েছি। বাংলাদেশে সবচেয়ে বড় প্রভাব পড়বে। ভারত এবং চীনের মধ্যে টানাপোড়েন চললেও বিশেষজ্ঞরা বলেছেন সবচেয়ে খারাপ প্রভাব বাংলাদেশের লাখো মানুষের উপর পড়বে। যদিও ব্রহ্মপুত্র অববাহিকায় 5,80,000 বর্গ কিলোমিটার এলাকা, বাংলাদেশে মাত্র 8%। নদীটি প্রতি বছর 65%-এরও বেশি পানি সরবরাহ করে। এজন্য এটিকে বাংলাদেশের জীবনরেখা হিসেবে দেখা হয় বলে জানিয়েছেন ঢাকা ভিত্তিক সিভিল সোসাইটি সংগঠন রিভারিন পিপলের সাধারণ সম্পাদক শেখ রোকন আল জাজিরাকে বলেছে, চীন ও ভারতের বাঁধের বদলে বাঁধ প্রতিযোগিতার প্রভাব আমাদের উপর সবচেয়ে বেশি পড়বে। এই আশঙ্কাগুলো গত দশক ধরে সিজিআইএস এর নির্বাহী পরিচালক মালিক ফিদা খানকে উদ্বিগ্ন করে রেখেছে। তিনি বলেন, আমাদের কাছে কোনো তথ্য নেই, কোনো সম্ভাব্যতা প্রতিবেদন বা ব্যবহৃত প্রযুক্তির বিস্তারিত তথ্যও নেই। আমাদের একটি সম্মিলিত এবং বিস্তারিত সম্ভাব্যতা অধ্যয়ন, পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং সামাজিক ও বিপর্যয় প্রভাব মূল্যায়ন প্রয়োজন, কিন্তু আমরা কিছুই পাইনি। ব্রহ্মপুত্র বঙ্গোপসাগরে প্রবাহিত হওয়ার আগে বাংলাদেশে বিশ্বের অন্যতম বৃহত্তম পলি মাটির অববাহিকা তৈরি করে। লাখো মানুষ এই নদীর উপর নির্ভরশীল। মালিক ফিদা খান বলেন, যদি পলি প্রবাহে কোনো অস্বাভাবিকতা ঘটে তাহলে নদী ভাঙন বাড়বে এবং জমি পুনরুদ্ধারের সম্ভাবনা বিলীন হয়ে যাবে। সূত্র বিজনেস স্ট্যান্ডার্ড।